হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ রবিবার, আজ বরের ছুটি, তাই সকাল সকাল বাজারে গিয়েছিল, অনেক কিছু নিয়ে এসেছে। আজ বাজার না করলে অন্য দিন টাইমই হতে চায় না বাজার করার জন্য। আজ অনেক রকমের সবজি, মাছ, মাংস সব কিছু নিয়ে এসেছিলো। আজ যেহেতু বরের ডিউটি ছিল না, এই জন্য সকালে রান্নারও তাড়াতাড়ি ছিল না আমার। সমস্ত সবজিগুলো প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আর প্যাকেটের মধ্যে করে রাখলে সবজিগুলো ভালো থাকে। আর আজকের ব্লগটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। বর ব্যাগের মধ্যে করে মাছ, মাংস আর সবজি একসঙ্গে নিয়ে এসেছিলো। প্যাকেটটা মাছ মাংস ছিল, কিন্তু তাও সবজিতে রক্ত লেগে গিয়েছিলো। এই জন্য সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর বরের সাথে কথা বলছিলাম। আজ সারা দিনটা আমরা একসাথে কাটাবো। রবিবারটা আসলে ভালোই লাগে, একসঙ্গে টাইমটা কেটে যায় গল্প করতে করতে। আর ও আমাকে হেল্পও করে অনেকটা, অন্যদিন তো টাইম হয় না। এই জন্য এই শাকের ডাঁটা নিয়ে এসেছিলো, এগুলো আমি একটু কেটে ছোটো ছোটো করে রাখছিলাম, কারণ অত বড় বড় রাখার জায়গা হচ্ছিল না সেরকম জায়গায়, আর দেখতেও ভালো লাগছিল না। আর আজকে সকালে সেরকম ব্রেকফাস্ট বানাইনি আমি। আজ ঘুম থেকে একটু লেট করে উঠেছিলাম আর শুধু চা খেয়ে রয়েছে, এই জন্য একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেবো অন্য দিনের থেকে। আর এই যে মাছ মাংস একটু নিয়ে এসছে, আমি একটু বেছে রাখছিলাম। এগুলো ফ্রিজে রেখে দিতে হবে, সব তো আর একবারে খাওয়া যায় না, এই জন্য। আর কাতলা মাছ নিয়ে এসেছিলো আর চিকেন নিয়ে এসেছিলো। এগুলো একটু ভালো করে বেছে ধুয়ে নেবো আমি এবার। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর মাছ যদি ভালো করে ধোয়া না হয় না, তাহলে ভালো লাগে না। আর এই দেশি কাতলা মাছ নিয়ে এসেছিলো। আর আমার বর অতটা ভালো মাছ চেনে না, এই জন্য দোকানে গিয়ে এই মাছটাই বেশিরভাগ নিয়ে আসে, কারণ ও অত ভালো মাছ চেনে না, তো এই জন্য। আর আমিও চিনি না, কিন্তু ও দোকানদারের কাছে কী বলবে। আর এখানে একটু ভাষার প্রবলেম হয়, যেহেতু অন্য মাছকে আমরা যে নামে বাংলাতে বলি, সেটা এখানে অন্য রকম নাম আছে, এই জন্য আরও কনফিউশন হয়ে যায়। মাছটাকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, কারণ এতগুলো মাছ তো খাওয়া সম্ভব না একদিনে, এই জন্য। আর মাছটা ভালো করে ধুয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিয়েছি। আর একদিকে পটল ভাজছিলাম, আর একদিকে মাছটা ভেজে নিচ্ছিলাম। আর তেমন একটা বেশি কিছু রান্না করব না, কারণ বেশি রান্না করলে খাওয়া হয় না। আর এইদিকে চিকেনটা একটু লবণ, তেল আর হলুদ দিয়ে একটু ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, পরে রান্না করব। আর আমার আলু টালুও ভাজা হয়ে গেছে মাংস। আর বর সমস্ত কিছু কেটে টেটে গুছিয়ে দিয়েছে, আর আমাকে অনেক হেল্প করেছে। বাড়ি থাকলে অনেক কাজে হেল্প করে, আর না থাকলে আর কী করে করবে, কারণ বাড়ি থাকলেও জানে যে আমি একা একা করবো, এই জন্য বসে থাকে না, আমাকে অনেক কাজে হেল্প করে। এই রান্নাগুলো করে নিচ্ছিলাম। আমার পটল ভাজা আর মাছ ভাজা হয়ে গেছে, আমি ওগুলো নামিয়ে নিয়েছি। আর এই যে মাংস রান্না করবো বলে কড়াইতে তেল বসিয়ে দিয়ে এই সমস্ত কিছু জিনিস ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা, তারপরে মশলাটা দিয়ে দেবো। আর মশলাটা আমার বরই মিক্সার করে দিয়েছে। আজকে অনেক দিন পরে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করা হলো, কারণ এই কদিন তো আমি মশলা সেরকম করি না, শুধু ওই ছোটো হেমালদিস্তা থেতলো করে নিই। আজকে যেহেতু মাংস রান্না করব, এই জন্য একটু মশলা মিক্সার গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিলাম। টমেটো দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ওর মাংসটাকে ভালো করে ভালো করে কষিয়ে রান্না করে নেব। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখবে, তারা আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভালোবাসায় যেটুকু সদস্য হয়েছে, তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না। আর তোমরা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব না। তোমরা আমার পাশে থেকো। আর মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে দিয়েছিলাম। আর বর বাড়ি থাকলে কষানো মাংস আমি তুলি,
আর যেহেতু আজকে বর বাড়ি রয়েছে এই জন্য কষানো মাংস 2 পিস তুলবো আমাদের দুজনের জন্য। আর ও না থাকলে আর তোলা হয় না। আর যখন বাড়ি থাকতাম তখন মা যখন রান্না করতো চিকেন, তখন মাংস হলেই 1টা বা 2টো করে মা তুলে দিত ওই কষানো মাংস, আর খেতে ভালোও লাগতো। আর এখানে আর নিজের জন্য একা একা তুলতে ভালো লাগে না। আমার রান্না বান্না সব কমপ্লিট। এই যে বর ডাব নিয়ে এসেছিল, কিন্তু ডাবের স্ট্র আনেনি, তাই খাবো কি করে তাই ভাবছি। এইভাবে খাওয়া যায়? তাই হবে না, ওরকমই খেতে হবে, খাও। ও দাও না, দাও না, গ্লাস দাও না, ওই গ্লাসটা ঢেলে নি। আরে এমনি খাও। আমি খেতে পাচ্ছি না, হচ্ছে না, এইভাবে খেতে পাচ্ছি না, তাও জোর করে খাওয়াবো যে এইভাবে খেয়ে দেখো ভালো লাগবে। গিলাসে করে খেলে স্ট্র দেয়নি, মনে নেই দোকানদারের স্ট্র দেওয়ার কথা। আমি গ্লাসে ঢেলে খাবো। ওই স্টিলের গ্লাসটা আনলে বেশি ভালো, পড়তে পারে কিন্তু স্টিলের গ্লাসটা আনলে বেশি ভালো, তোর সঙ্গে এটা যেত। কাঁচের গ্লাসে খেতে। আমাদের স্নান করা হয়ে গেছে। আর এই যে দুপুরের লাঞ্চ থালিটা তোমাদের সামনে নিয়ে এসেছি। আর দুপুরে চিকেন রান্না করেছিলাম, দেখলেই তো তোমরা। আর মাছ ভাজা আর পটল ভাজা আর স্যালাড, আর কিচ্ছু করিনি, আর লেবু। আর তোমরা চলে এসো। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি, আর সন্ধে লেগে গেছিলো, এই জন্য সন্ধেটা দিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি তুলসী মন্দিরেই সন্ধে দিই, আমার বাইরের তুলসী মন্দির এটা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি এই বাজারের দিকে। আর যা গরম, তাও একটু ভাই বেরোলাম, কি আর করা যাবে, বেরোতে তো হবেই, তাই একটু বাজারে যাচ্ছি।